জলপাইগুড়ির মাগুরমারির নাম শুনেছেন নিশ্চয়ই অনেকে, আবার অনেকে হয়তো শোনেননি। কেন মাগুরমারির কথা বলছি? আসলে এই মাগুরমারির মানুষজন তারা এতদিন আলো থেকে বঞ্চিত, মানে যে বিদ্যুতের আলো যা এই মুহূর্তে কোনায় কোনায় রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো অন্ধকার। পালা বদলের বাংলায় বদলের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে তিনি অবগত হয়েছিলেন সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলার পরই, মানে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে কিছু মানুষজন এসে এই বিষয়ে জানিয়েছিলেন এবং রেজাল্ট একেবারে হাতে নাতে বাড়িতে পৌঁছে গেল বিদ্যুতের আলো। আর এর ফলে খুশির হওয়া জলপাইগুড়ি মাগুরমারিতে। স্বাধীনতার পর কেটে গিয়েছে কয়েক দশক। এতদিন কেটেছে অন্ধকারে অথবা হেরিকেন জ্বালিয়ে, খুদেরা বই পড়েছে কুপির আলোয়। পালা বদলের পর অবস্থার আমূল পরিবর্তন। অবশেষে বিদ্যুতের আলো পৌঁছলো জলপাইগুড়ির মাগুরমারি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান পাড়ার বেশ কয়েকটি পরিবারে। আমাদের অনেক অসুবিধা হয়, আর লাইনের হাওয়া পাই না, আমরা ওই যে গোসা দিয়ে আমরা ভালো করে পড়াশোনা করতে পারি না। আচ্ছা, মানে কোনোদিন কি ইলেকট্রিক আসেনি তোমাদের বাড়িতে? আসেনি, একবার খুব অসুবিধা হয়। কিরকম অসুবিধা হতো? এই বাচ্চা কাচ্চা গুলো পড়াশোনা অন্ধকারে এই যে কুপির মধ্যে হতো। আচ্ছা, কি কারণের জন্য আটকে ছিল এই ইলেকট্রিক ব্যবস্থা আপনাদের? এই যে পার্টিগত। আচ্ছা, দলীয় কারণে? হ্যাঁ। অভিযোগ, তৃণমূল নেতাদের বাধা এতদিন দিনমজুর পরিবারগুলিতে পৌঁছয়নি বিদ্যুতের আলো। দিন কয়েক আগে জল্পেশ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয় পরিবারগুলির তরফে। তারপরেই পৌঁছলো বিদ্যুতের আলো। এখানে কিছু তৃণমূল কংগ্রেসের হারমাত নেতার নেতৃত্বের কারণে এবং তাদের বদমাশির কারণে এই বাড়িগুলো বঞ্চিত ছিল। আজকে পশ্চিমবাংলার মাটিতে 4 জুলাই যখন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়, আজকে কিন্তু এই পরিবারগুলোর মুখে, 5টা পরিবারের মুখে হাসি ফুটেছে। কথায় বলে প্রদীপের তলায় অন্ধকার, এ যেন ঠিক তাই। স্বাধীনতার 78 বছর পরেও গ্রামে ছিল না বিদ্যুৎ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধেই হলো কাজ। বাড়িতে এলো বিদ্যুতের আলো, খুশির মেজাজে এলাকার বাসিন্দারা। ক্যামেরায় সুবোধ রায়ের সঙ্গে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।